মোহতরম হাজিরিনে কেরাম, মাগরিবর নামাজ পড়িয়া আমি একবার উঠলাম। আমার শ্রদ্ধ বড় ভাই, ইলিমেও বড়, আমলেও বড়, সব দিক দিয়া বড়, আর বড়রে সম্মান করতে হয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা বড়রে সম্মান করে না, ছোটরে স্নেহ করে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। যাই হোক, আমি গত বছর আইসি, আর এবারও আইসি, আমার ইলিমও নাই, আমলও নাই। আর আমি ও যে আপনার বাজার থেকে ওখান পর্যন্ত আইছি, যা মানুষ দেখি আইলাম অন্য আটার উটা কররা চিন্নি আর ইরাই দইতো না, ওরাই তো দইব। যত চলাফেরা করকা রাস্তাঘাটে গেলে চিন্নির বার চক্কা খামে আইতো না, সময় মতো হইব। ও বাজার থেকে ওর মাহফিল পর্যন্ত যা মানুষ তৈ আইলাম, যদি আইতা তেই মাহফিলে জানলো না অনেক বুঝা যার ইনো আইলেও মনে হয় দুজকও আমাই দিবা। ওলা অবস্থা। ইয়া আল্লাহ, আমরা ইতাত মাহফিল করলে গৌরবের বিষয়, গোহর বিষয় না। গোলাপগঞ্জ এলাকার মাহফিল করলে দেখা যায় খালি মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত বড় বড় ওয়াদি ওলাইরার আপনারা এখনো বাড়িয়ে করো বন রয়েছে। নো ভাই মুসলমান, এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো। কিচ্ছু আমরা লইয়া দিতাম নাই, সব কিছু আমরা তৈয়া দেওয়া লাগবো। আজকে আমরা সময় নাই। আর এমন মহফিল যেন বাবাও বোয়া যায়, ছেলেও বইতে পারোইন, বাবাও বইতে পারোইন, বড় ভাই, ছোট ভাই, বাবা, চাচা, দাদা, নানা সব বইতে পারোইন। এমন মহফিল, মহফিলের নাম হইল বেহেশতের বাগান। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমি আপনার সামনে আয়াত শরীফ তিলাওয়াত করলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দেন, আয়াতের সামনে রাখিয়া দুই একটা কথা করার চেষ্টা করুন। ভাই মুসলমান হল, আমরা এই অস্থায়ী জিন্দেগির বাস করি। আর এই জমিনও আমরা কেউ হইতাম না, রইছ না আমরা বাবা, দাদা, চাচা সব একজন একজন হইয়া গেছেন কি। আবার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। হাসানা হিসাব হল কোন সিরিয়াল আছে নি? মানুষ বাড়িতে নে বারো, সকালবেলা টাউনও যায়, বিকালি বেলা লাশ হইয়া বাড়িতে ফিরোইন, বা আহত হইয়া হসপিটাল যায়, শোনা যায় অমুক অ্যাক্সিডেন্ট করিয়া হসপিটাল গিয়া মারা গেছে। নিলা দুর্ঘটনা ঘটেন না নিসা বল ঘটের। এর কারণে আমরা রয়েছে সময় কম, সুয়াং বেশি। আমরা হাঞ্জ হইতো হুরু আর মাছ হইতো বেশি, বলা সময় না নিসা বল। আমরা হায়াতি খুব কম। এর মুসা আলাইহিস সালাম একদিন রাত তান কৌমর ফাড়াবা আটকিয়া দাইরা, উনইন এক মহিলায় খান্দিরা। নবিয়া যদি উম্মতর খান্দন উনইন যাওয়া লাগে না নিসা বল। গেলা গিয়া দেলা বুড়া বেটিয়ে খান্দিরা, কইলা গো মাই তুমি খান্দো কনে? বলে রে বাবা, আমার একটা ভুয়া আছিল, মারা গেছে আল্লাহ নবী মুসা। বলে তোমার ভুয়া মারা গেলা গো কতদিন? তাই কত বড়, কত দিনের বয়স মারা গেছ? ক বছর বয়স? মুসা আলাইহিস সালামের কথার লাগে জবাব দেন ও মহিলায় যে আল্লাহর নবী মুসা, আমার সন্তানের বয়স 500 বছর আছিল। খুকা জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। দেখরানি 500 বছর বয়স পাইয়া মারা গেছেন। 200 বছরই সন্তানে আমার বুকুর দুধ খাইছেন। জুড়ে জুড়ে খুকা সুবহানাল্লাহ। এত লম্বা দীর্ঘ হায়াত পাওয়ার বাদেও মারা গেছেন। এরপরে মায়ে খান্দিরা। মুসা আলাইহিস সালামে কইলেন, গো মা, তুমি আখেরি জবানার নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনছনি? বলে আল্লাহর নবী মুসা আমি শুনছি। বলে এই নবী কতদিন দুনিয়ার জমিনও বাসবা তুমি জানোনি? বলে আমি জানি, তাওরাত পাইছি এই নবী 63 বছর দুনিয়ার জমিনও বাসবা। মুসা আলাইহিস সালামে কইল, গো মা, এই নবী যদি 63 বছর বাসনি, নবীর উম্মত কতদিন বাসবা? তার চাইতে বেশি নি না কম? এখন দেখো আমরা 63 বছর নবী বাঁচিছ, মুসা আলাইহিস সালামে বুঝাইলা। এর কারণে আমরা আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া আল্লাহ এত নিয়ামত দান করছেন এই নবীরে আমরা লাগি। এইটাই 1000 বছর 500 বছর বাঁচিয়া দিয়ে ইবাদত বন্দেগী করতা। এইটাই আমরা লোক ধরতে পারতাম না। এক রাত করি লাইলে জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ইলা রাইত আছে না সবে কদর রাইত। যাই হোক, আমি যে আয়াত শরীফ পড়লাম, তা আপনারা শুনতে শুনতে ও যে নয়া ডাক্তার থাকি পুরানা রুগী বেলা নাই নিসা বল। হ্যাঁ, ইলাও রুগী আছেন, তারা ডাক্তারের ঔষধের নাম হইতে পারত না নয়া ডাক্তার দ্বারা। ওয়া শুনতে শুনতে মানুষ ওয়া ইকিলাইন। আমি বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এই আয়াতটার অর্থ হইল কি আল্লাহ কইরা ও আমার হাবিব কুল ও নবী আপনি খোকা আপনি বলুন আপনি খোকা গো নবী ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষ সকল তোমরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে হয় আমি আল্লাহরে ভালোবাসতে হয় আমি আল্লাহর মহব্বত পাইতে হয় তাইলে নবী গো আপনি কইয়া দাও ফাত্তাবিউনি আর তারা যেন আপনারে অনুসরণ করে আপনারে অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হই গেল আমি আল্লাহরে তারা ভালোবাসি লাইলে যদি আপনারে মহব্বত করে অনুসরণ করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ও নবী খালিকাল্লাহ তারা জীবনের तमाम গুনাহরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিমু ও ভাই মুসলমান বুঝা গেল এই নবীরে মহব্বত করলে আপনার আমার গুনাহরে আল্লাহ মাফ করে দিবা জোরে জোরে সুবহানাল্লাহ এই নবীরে মহব্বত করলে কি তো সাহাবগণ হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি কই বাদশা হারুনুর রশিদের জমানার হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় পহলওয়ান আসলা বহুত বড় এক কুস্তিশীল আসলা শক্তিশালী এক মানুষ আসলা এই জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে কি ঘটনা ঘটলা আমি কই আপনাদের সংক্ষেপে কই জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ওলা শক্তি আছিল তাই কুস্তি দললে তার লাগে কুস্তি কেউ পারত না এই 5 গ্রাম 6 গ্রামের মানুষ কেউ তার লাগে পারত না ইলা আমরা এলাকাতে আছেন না কোনো মানুষ মৌগাঁওয়ের মানুষ বাহ বড় সাহসী আলে একজন মানুষ 5 গাঁও 6 গাঁওর মানুষ হইলেও ব্যবটায় নিয়ে এখান মারতে ডরায় না ইলা আছেন না নি সাহাবগণ আসুন আপনারা কিছু আমার লাগে মাথা সাধবেন জন্য তো আমিও সে পাইম জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির লাগে কেউ কুস্তি পারই না বাদশা হারুনুর রশিদ একদিন ঘোষণা দিলা যে জুনাইদ বুগদাদিরে কুস্তি যে হারাই লিবা তান রে আমার বাদশাহী থাকি অনেক অনেক এনাম অকল দিমু পুরস্কার অকল দিমু ও কথাটা বাজারে গিয়ে এলান করে দাও ডুল মারি দাও বাদশা হারুনুর রশিদে কই দেই বাজারে গিয়ে ডুল মারয় আমরা ইতা তাকে ডুল মারইতো সাব হইতো না নি তা আগর মুরব্বী হলে কইতা পারবা ও যে জিও কইছেন তাই নু আমরা মুরব্বী দরিয়া নেই কি যে আরো জ্বালা বালাই লইছে হইরো বালাই লইছে ক্ষেত্র হইছে বাজারও ডুল বিটাইন যে খাইল থাকি সৌরর গরু আরো ছাড়িও না মানুষে ক্ষেত্র নুড়ি লিবার নাইলে কড়ো দে ওই বলা কইতা না নি চাবো বল বাদশাহ হারুনুর রশিদে বাজারও এলান করাই দিন ডুলিয়া বেটায় গিয়া ডুল মারে কয় খে আসো জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির লগে কুস্তি করতায় আর বাদশা হারুনুর রশিদে ঘোষণা দিছেন যে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহিরে কুস্তি তারাইলিবা তান বাদশাহী থাকি খাজানা থাকি অনেক অনেক স্বর্ণ মুদ্রা গল উপহার গল দিবা খেস জুনাইদ বুগদাদির লগে কুস্তি দরাত সুবহানাল্লাহ কাজুরে সুরে ডুলিয়া বেটায় বাজারও ডুল মারের একজন মানুষ আইয়া কইছে ভাই তুমি ডুল পিটো কিও লাগে বলে আমি ডুল পিটিয়া আর বাদশা হারুনুর রশিদে ঘোষণা করছেন যে জুনাইদ বুগদাদির লগে কুস্তি ধরে রাখে আসেননি যদি দরিয়া জুনাইদ বুগদাদির কুস্তি আড়াই লিতা পারই তে তান্ডে বাদশার বাদশাহী থাকি যা চাইবা তাই নিতা পারবা স্বর্ণ মুদ্রা গল টাকা পয়সা গল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ব্যক্তি কইন রে ভাই ডুলিয়া ভাই আমি আছি আমি পারবো ডুল মাররা বেটা যাইও কি একজন পাইছে আর পাইছে কারে এমন এক মানুষ যে মানুষে বুঝাদার জীবনী বছরের মাঝে ভাত খাইছেন না দুরসুরে হক্কা সুবহানাল্লাহ রাখ এক মানুষ জুনাইদ বুগদাদি গেছেন বাদশার দরবারও বাদশা হারুনুর রশিদে কইন কিতা বেটা পাইছত নি একজন বলে বাদশা না পাইছি একজন মানুষ পাইছি জুনাইদ বুগদাদিরে কই দকা অমুক দিন তারিখ ও মাঠো কুস্তি ধরে হইতো তাই রেডি হইয়া আইতা জুনাইদ বুগদাদিরে বাদশা হারুনুর রশিদে ঘোষণা পাঠাইলা যে অমুক দিন অমুক জায়গা ও মাঠো কুস্তি ধরে হইতো তুমি আইও বাদশা হারুনুর রশিদে এলান করাই দেন ও দুনিয়ার মানুষ খে কানো আসরে অমুক দিন অমুক জায়গা তুমি তাই সবাইও জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহিরে আমি এত দিন লালন পালন করলাম এত খাওয়ানি খাওয়াইলাম এত শক্তিশালী বাদুর বাদ বানাইলাম কেউ কোনদিন আমার জুনাইদ রে কুস্তি দরিয়া জুনাইদ রে আড়াইতে পারছেন না আজকে আমি এলান করাইলাম একজন মানুষ পাইছি যে জুনাইদর লগে কুস্তি ধরবা
ও আমার রাজ্যর মানুষ তুমি তাই আগামী খাইল বা পরুদিন অমুক জায়গায় যাইও। সব মানুষ ময়দানে গিয়ে হাজির। ও ভাই মুসলমান, মহব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? সব মানুষ কি হাজার হাজার মানুষ তামেশ কিরকল ময়দানে গিয়া খাড়া। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাঠের মাঝখানে গিয়া খাড়া। চতুর্দিকে মানুষে চাইন কইন আর খেল তো আইতে দেখি না, খে তো সাহসী জুনাইদ বাগদাদী লয়ে কুস্তি ধরবা। ওই তো খাইল খেয়ে ডোম করছে ডুলিয়া লেগে, অত বাহাদুর খার আছে, অত শক্তিশালী খেবা আইতা। আর মানুষের মনে মাঝে আইলো যে মানুষে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির লগে কুস্তি ধরবো, ই মানুষ জুনাইদের চাইতেও আরো কয়েক গুণ উঁচা মুঠা হইতে পারে। আসা নাই নিশা বকুল দিয়ে অত বড় ফয়লানো লাগে যে কুস্তি ধরবো, তো ই মানুষ আরো কত উঁচা, কিবা কত শক্তিশালী ওলাও কিছুর মনের মাঝে। এমন সময় দেখা যায় হাজার হাজার মানুষ দর্শক, এমন সময় দেখা যায় একজন মানুষ মাঠের এক কোনা বাই দিয়ে মাঠের মাঝে ঢুকতে আসেন। এত ছুটে একজন মানুষ, এত রাগ একজন মানুষ, এত দুর্বল একজন মানুষ। ময়দানের মানুষে কইন রে ভাই, জানি না তোমার নসিব কিতাই যে তুমি কোন মানুষের লগে কুস্তি করা তাইছো। ও ভাই, তোমার যদি জানা তো জুনাইদ খে তইলে তুমি ওই ময়দানও আজকে ঢুকতাই না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির খান্দা তাইছো নি মানুষ, রাগ মানুষ, দুর্বল, একেবারে হাড্ডিয়ার চামড়ায় লাগি গেছে। ওই সময় দুর্বল মানুষে কইল রে ভাই জুনাইদ, তোমার গাড় খান একটু নাও রে ভাই জুনাইদ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উসা মানুষ, তাই নিসা মানুষ, তান খান লাগাল বাইন না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তান গাড় খান লয়া খান লাগাইয়া তান মুখের মাঝে দেন। আর ওই ব্যক্তি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রে খানে খানে কোন জিনিস কইলা তাই শুধু শুনলা আর কে শুনলা না। এমন সময় রে ভাই মুসলমান, কুস্তি ধরা আরম্ভ হইছে। কুস্তি ধরার লগে লগে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিচে পড়ে গেছেন। আর ওই হালকা মানুষটারে তান বুকুর উপরে উঠাইয়া বুয়াই লাইছো। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। সারা ময়দানের মানুষ কইলা হায় রে হায়, এত বক্ত আসলাম জুনাইদ বাগদাদীর, সারা জীবন এত সম্মান করলাম, এত মহব্বত করলাম, থান দোলো আমরা আসলাম। আর আইস্তাইন সাধারণ মানুষের মাঝে আল্লাহকে হার মানি লিলা হারি গেলা। ইয়া আল্লাহ, আমরা তো ইজ্জতর ব্যাপার হাসানা হিসাব। হ্যাঁ, 30 বছর হুয়া যদি চেয়ারম্যান ছাড়ো, ইয়ার 60 বছর মুরব্বী, এলাকার বিশিষ্ট মুরব্বী রে চেয়ারম্যান তারাইলাতে ই মুরব্বী খুব ইজ্জত লইয়া বাড়িতে আইসুন নাইনি সাহ বকল, খুব ইজ্জত লইয়া আইসুন নানি। যাই হোক, কুস্তি ধরিয়া জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিচে পড়ে গেছে। সব মানুষ দাঁড় দাঁড়িয়ে বাড়ি যাইরা গিয়া আর মনে মনে কইরা মাতামাতি আরম্ভ হয়ে গেছে খানাখানি বলে জুনাইদি কিতা করলা আজকে এমন একজন মানুষ গেছে আল্লাহ। ওই সময় জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কইন ময়দানের মানুষ, ও আমার ভক্তবৃন্দ, তামেজ করে বললে একটু খাড়াও, আমার একটা কথা শুনিয়া দাও। তুমি তাই মনে মনে কইরা আমি আজকে হারলাম কেনে, আজকে আমি মানুষের কাছে হার মানলাম কেনে, এই মানুষ আমারে কেন পরাজিত করলাম? তুমি তাই জানো নি ওই ব্যক্তি আমারে খানে খানে কিতা কইছেন বলে না? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কইন রে ও ভাই হলো তামেশ কুরা গল, ই মানুষ আমারে খানে খানে ডাক দি কইছেন ও ভাই জুনাইদ তুমি আমারে চিন্নাই না রে ভাই জুনাইদ, আমি হইলাম আল্লাহ নবীর বংশর মানুষ, আমি রাসূলের আওলাদের মানুষ, আমি নবীর বংশর মানুষ রে ভাই জুনাইদ। আমি দুর্বল হয়ে গেছি, আমি কাজ কাম করতাম পারি না, ফিতরা জকাত খাইতাম পারি না, নবীর বংশে ফিতরা জকাত খাইতে পারে না, সদকা খাইতে পারে না। ও ভাই জুনাইদ, আমার ঘরে একটা নাই, দুইটা নাই, 4টা মেয়ে বিয়ার উপযুক্ত, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো মাল নাই, দল নাই, কিছু নাই, অনেক দিন খানি বিনা নাই, আমার 4টা মেয়ে। ও ভাই জুনাইদ, আমি যেই মাত্র উল্লাম বাজার ও বাদশাহ রশিদে এলান দিনা খেয়াছ জুনাইদের লগে কুস্তি ধরলা, যদি দিতে দিতে পারো তইলে আমি বাদশাহী থাকি অনেক অনেক এনাম কল দিমু। ভাই জুনাইদ ও পন্থা অবলম্বন করিয়া আইছে, আমি নবীর বংশর মানুষ, তুমি আমার
আমারে নবীর খাতিরে নবীর মহব্বতে আখরি সুবহানার নবীর ইজ্জতে ও ভাই মুসলমান ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন জোরে জোরে ওকা সুবহানাল্লাহ ইজ্জত কারে দিতে আল্লাহ কইরা কোরআন শরীফ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত দেও আল্লাহর ইজ্জত আল্লাহর ইজ্জত রাসূলের ইজ্জত মুমিনের জোরে জোরে ওকা সুবহানাল্লাহ মুনাফিকর লাগি একটা না সাবো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কয় যেই মাত্র ওই ব্যক্তি আমার খানে খানে কইলা যে তাই নবীর বংশের মানুষ নবীর খানদানের মানুষ নবীর মহব্বতে নবীর মায়ায় তান্ডে আজকে আমি কেন বিজয়ী করাইতাম তান্ডে জিতাইতাম ও ভাই মুসলমান হলে জুনায়েদ বাগদাদী কই যেই মাত্র শুনলাম নবীর বংশের মানুষ আমার শরীরের মাঝে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে শরীরে খাপ শুরু হয়ে গেছে আমার মাথার জন্য আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে পায়ের তলার মাটি সরে গেছে যে সারা জীবন বাহাদুরি দেখাইলাম রে দেখাইতে দেখাইতে ও জনে কয় নল্লর লগে আতাতি দারোগার লগে গুতাগুতি হনগিয়া কাটিবনি ওটা হ্যাঁ জুনায়েদ কয় সারা জীবন বাহাদুরি দেখাইলাম শক্তি দেখাইলাম আজকে এখানে কোনো বাহাদুরি খাটে না নবীর নাম কইছেন নবীর মহব্বতে তান্ডে খাতির করতাম ও ভাই আমার তামেশকির করলে এর কারণে আমি নবীর বংশের মানুষের নবীর মহব্বত পড়িয়া নবীর মায়ায় তান্ডে ইজ্জত দিছি আর কোনো কিছু নাই সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তান বাড়িত গেলাগি গিয়া রাত্রে ঘুমাইছে আর তান অন্তর আইলো আয়রা আজকে আমার জীবন সার্থক হয়ে গেছে যে নবীর কারণে আমি জুনায়েদ হইলাম ই নবীর মহব্বত পড়িয়া আমার মান রে আমি দুলিশাত করছি ইজ্জত রে আমি দুলিশাত করছি আমার সম্মানে দিয়ে আমি চাইছি না আমার শক্তিরে আমি ফানি করি লাইছি আমি আমার সব কিছুরে বিলীন করি লাইছি নবীর মহব্বতে ওখান লইয়া তাই উঠিছই হাজিরিনে কিরাম ঘুমর বেলায় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই গেছেন এমন সময় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখেন তান গরর ঘর খানতা নূরে নূরান্বিত হয়ে গেছে জোরে জোরে সুবহানাল্লাহ তান ঘর খান আলোকিত হয়ে গেছে অন্ধকার ঘর নূরে জলমলি করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কইন খে আপনি এত সুন্দর মানুষ কই থেকে আইলা আমি চিনি না জুনায়েদ বাগদাদী রে জবাব দেন ও জুনায়েদ তুমি আমারে চিনবে না রে জুনায়েদ আমি হইলাম তোমার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ও জুনায়েদ তুমি জানো না রে জুনায়েদ গত দিন গেল আমার বংশের মানুষরে যে আমার মহব্বত পড়িয়া আমার ভালোবাসায় আমার মহব্বতে যে তোমার সব কিছুরে তুমি বিলীন করছো দুলিশাত করছো তোমার ইজ্জতে দি চাইছো না সম্মানে দি চাইছো না ও জুনায়েদ আমি নবী মদিনা শরীফ থাকা সম্ভব হইছে না আমার বংশের মানুষরে আমার কারণে ইজ্জত করার কারণে আমি নবী তোমার ঘরে আইয়া হাজির হইছি শুধু কেন শেষ না রে জুনায়েদ আল্লাহর নবী ওলা ইশারা দিয়ে দেখাই দেন এত সুন্দর এখান কামরা জান্নাতি বালাখানা আর কইন রে জুনায়েদ আমারে মহব্বত করার কারণে তোমারে আল্লাহ রব্বুল আলামিনে ওই জান্নাত খান দান করছো জোরে জোরে সুবহানাল্লাহ হাজিরিনে কিরাম এর কারণে নবীর মহব্বতে মানুষের কই পৌঁছাইতে পারে ই নবীরে খালি মানুষে মহব্বত করছেন নিসা বগল হ্যাঁ না অন্যান্য কোন জাতিয়ে মহব্বত করছে না খালি মানুষেও করছে ই নবী খালি আমরা লাগিয়ে ইসলানি ই নবী জিন্নাতর নবী ইনসানর নবী সব কিছুর নবী তামাম নবী ওলর নবী কুল কায়নাতর নবী যত জাতর মানুষ আছেন যত কীট পতঙ্গ যত মৌলুক আছেন তামাম লাগি রহমতর নবী সুবহানাল্লাহ এর কারণে এই সময় কম সাহাবাগণ টুকা দেওয়া হয়ে গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নাম শুনছেন আপনারা যে নবীর মহব্বত খারে কয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়া বিয়া করছেন ফরজ গোসল হইছে গোসলখানাত গেছেন সাহাবাগণ বাথরুম গোসল করতা এমন সময় তান খানো আইয়া আওয়াজ বসিছে কুতিলা মুহাম্মাদা
যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। যেই মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানোয় আওয়াজ পৌঁছেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন না, টান মারি তলোয়ার লইন, বিবিরে কইন, বিবি যে জমিনও নবী নাই, যে নবীন আমার নবী নাই, এই জমিনও আমি হানজালা থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারি তলোয়ার লইন, তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কিন্তু নবী শহীদ হইছেন না, তার খানোয় আওয়াজ পৌঁছেছে। ইলে আমরা উনি না নিদে ওখানে বলে এক ঘটনা ঘটি গেছে রে বললা হয়, সে উনা যায় যে না বললা উনা গেছে ইলা না। যাই হোক, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল সাহাবায়ে কেরামের লোক ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসল তাই গোসলখানা দিয়া গোসল করছেন না, সংবাদ আইছে তাই আপনি নাই উনিয়া দুনিয়ার জমিনে যুদ্ধের ময়দানে আয়া শহীদ হয়ে গেছেন, তান্ডে গোসলের ব্যবস্থা করুক খায়। এই সময়টা ধরে দেখা নাই হাদিস শরীফের মধ্যে আইছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ঠিকানো নাই, জমিনও নাই, হয়ে গেছে কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাই। আল্লাহর নবী ফরমাইলে ও সাহাবী হল তুমি তাই অপেক্ষা করো, আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে আসমান নিয়া ফেরেশতা হলে হাউজে কাউসারের পানি দি গোসল দেওয়াইরা। ও সাহাবী তোমরা জানো নি আমার হানজালা এত সম্মানী কি লইলা, এত আল্লাহর দারগিয়া কিলা পৌঁছিলা একমাত্র আমি নবীর মহব্বতের কারণে। আমার মহব্বতে আমার হানজালায় জীবন দিছই, আমার হানজালার দাম আল্লাহর দরবারও বাড়ি গেছে, তুমি তাই অপেক্ষা করো। একটু পরে দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হাজির, যার জন্য নামাজ এক নাই দুই নাই ৭০,০০০ আল্লাহ রহমতের ফেরেশতা বলাইছিলা, আর যার জানাজার নামাজের ইমামতি করছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কিরাম, এর কারণে নবীর মহব্বত যদি অন্তর লইয়া আপনি যত ইবাদত বندگی করবা, নবীর মহব্বত আর আল্লাহর ডর, এই দুই জিনিসে মানুষের নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেই সময় যাইতা সব সাহাবায়ে কেরাম বলে এক নিয়মে যুদ্ধ করতাম, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক নিয়মে যুদ্ধ করতাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দৌড় মারি একলা গুড়া লইয়া কাফিরগুলোর ভিতরে আমাইয়া এলোমেলো ভাবে যুদ্ধ করা আরম্ভ করেন। তামাম সাহাবায়ে কেরাম বলে কইন রে ভাই খালিদ বিন ওয়ালিদ, তোমার ডর নাই নি, ডরাও নানি, তোমার অন্তর কি কোনো ডর নাই, তোমার জানর লাগে কি মায়া নাই নি, তোমার কি ভয় নাই যে তুমি আমরারে অনেক পিছনে ফেলাইয়া একলা গিয়া যুদ্ধের ময়দানে কাফিরগুলোর লগে যুদ্ধ করা আরম্ভ করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন রে ও ভাই সাহাবী হল, এই খালিদ বিন ওয়ালিদ আমার আল্লাহর ডর ছাড়া, আমার আল্লাহর ভয় ছাড়া আর কেউর ভয়ের জায়গা নাই। আর ভাই সাহাবী হল, এই অন্তর মার মায়া নাই, বাবার মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানের মায়া নাই, এমন কি আমি খালিদ বিন ওয়ালিদের জীবনের মায়া নাই, আমার অন্তরটা একমাত্র আমার নবী কামলিওয়ালার মায়ায় ভরা। আল্লাহর ডর আর নবীর মহব্বত, এই দুই জিনিসের কারণে আমি খালিদ বিন ওয়ালিদ কোনদিন যুদ্ধের ময়দান পরাজিত হইছি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামুল্লাহর কি রকম ভালোবাসা গলাছিল, ইগো কোনো মাফ দেওয়া যাইবনি। সাহাবাগল তারা কিলা নবীরে মহব্বত করছেন, নবীরে কিলা তারা মহব্বত করিয়া আল্লাহর নিকটবর্তী হইতে পারছেন, আল্লাহর খান্দা বানতে পারছেন। কিতা একমাত্র নবীর লগর সম্পর্ক, নবীর লগর মহব্বতে। হাজিরিনে কেরাম, আমার সময় শেষ হয়ে গেছে। যাই হোক, যে ঈদে আমি আয়াত পড়লাম, একটা শানে নজুল হইল যে মক্কার কাফির হলে বড় বড় মূর্তি হল দেব দেবী পূজা অবিন্তরে পূজা করতা, খান্দ লইয়া গুড়ি তার অবিন্তরে তারা খুব অবিন্তরে ইবাদত বندگی করতা। তারা জিজ্ঞা করলা যে আল্লাহ নবী তোমরা ইগুন্তরে অত পূজা পূজা করো, ইগুন্তরে অত মায়া মহব্বত করো। ও কইছি যে এই ইগুন্তরে আমরা পূজা করি, দেব দেবীর মূর্তিরে আমরা মহব্বত করি, অগুন্তর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতাম। নাউজুবিল্লাহ। ওই সময় একটা নাজিল হয়েছিল যে আমার হাবিব আপনি খয়াল রাখা, এই মূর্তির মাধ্যমে তোমরা আল্লাহর দিদার পাইতে নাই, আমার খান্দা লইতে পারতে নাই, ফাত্তাবিউনি,
তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আল্লাহ কইরা আগে আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইতাআত করো, তাইলে আমি আল্লাহর অনুসরণ হই দিব, আমি আল্লাহর ইতাআত হই দিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিনে কিরাম, আসলে গত বছর আমি আইছি আর এবারও আইছি, তো আপনারা দোয়া লোয়া লাগি আইছি, আর আপনারা আমার লাগি দোয়া করতা। আমার বাড়ি গোলাপগঞ্জ, বহু দূর এখান থাকি। তো যাই হোক, আপনারা আসলে এলাকার পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো। আমরা গোলাপগঞ্জ লগে মিলে মানুষেরও আচার আচরণ চলাফেরা সপ্তাহ আসলে আসাও আমরা গোলাপগঞ্জ লগে মিলে। যাই হোক, আপনারা আমার লাগি দোয়া করবা। আর যদি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ সুবিধা হয় কোনো আইতে, যে আয়াত পড়ছি আয়াত সম্পর্কে কিছু আরো বহুত রয়েছে, যদি ফারিতে কইমু, কারণ সময় কম, কথা বেশি। আমার লাগি দোয়া করবার, আমরা এক মুখতসর দোয়া করিলাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিল মাবুদ, আমি মুজরিম গুনাহগার তোমার মায়ার বান্দা হল্লো, ইয়া উলামায়ে কেরাম হল্লো, ইয়া উফাজে কেরাম। আল্লাহ সাদা সাদা দাড়ি বাখনা মুরব্বী হল্লো, ইয়া আল্লাহ দে গুরু মানুষের লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ই গুরু কয়েক গুরু মানুষ আছেন, এতিম গলাছন, মুরব্বিয়ানে কেরাম গলাছন, উলামায়ে কেরাম গলাছন, উফাজে কেরাম গলাছন, পর্দানিসি মা বইন গলাইছেন। আল্লাহ আপনার জীবনের তামাম গুনারে মাফ করে দেও। আয় আল্লাহ এই মাহফিলে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়তিমগুলোরে যারা লালন পালন করলাম, আল্লাহ তুমি কইছো যারা ইয়তিমগুলোর লালন পালন করইন, এরার জিম্মাদার আমি আল্লাহ হই যাই। আল্লাহ তোমার যে মোল্লা বান্দি হলো রে, এরারে লালন পালন করলাম, এরার দিন দুনিয়ারে উজালা করি দেও, তারার বংশরে উজালা করি দেও। আয় আল্লাহ তারার আয়াত আমল ও রিজেকের মাঝে, ব্যবসা বাণিজ্যের মাঝে, দেশে বিদেশে বরকত এনায়েত করো। আল্লাহ এই ফ্যামিলির যত মানুষ দেশের বাইরে, লন্ডনে, আমেরিকা, বিভিন্ন দেশে আছে, তামাম রে সালামতে রাখিও। আল্লাহ এই মাদ্রাসা অন্তরে কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম করো। মুআল্লিমিন মুতাআল্লিমিন তামাম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছায়া দেও। আল্লাহ মদিনা ওয়ালার উসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই এলাকার তামাম কবরবাসী মুর্দেগান ওলার মাফ করে দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা